পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী বৃহস্পতিবার 13 দফা দাবি নিয়ে আইএনপিটির এক প্রতিনিধি দল মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের কাছে এক ডেপুটেশন প্রদান করেন। বিষয়টি নিয়ে আইএনপিটির নেতৃত্ব শুক্রবার এক সাংবাদিক সম্মেলনে মিলিত হন। মুখ্যমন্ত্রীর কাছে 13 দফা দাবির ভিত্তিতে প্রদেয় ডেপুটেশনের গুরুত্ব নিয়ে আইএনপিটি রাজ্য নেতৃত্ব এক সাংবাদিক সম্মেলন করেন। সাংবাদিক সম্মেলনে আইএনপিটির সাধারণ সম্পাদক জগদীশ দেববর্মা একে একে 13 দফা দাবি ও তার গুরুত্ব সাংবাদিকদের সামনে তুলে ধরেন। দাবিগুলোর মধ্যে টিটিএডিসিকে অধিক ক্ষমতা প্রদান ও কেন্দ্রীয় সরকার থেকে সরাসরি তহবিল প্রদান, টিটিএডিসি এলাকায় ইনার লাইন পারমিট চালু করা, ইন্দিরা মুজিব চুক্তি অনুযায়ী 1971 সালের 25শে মার্চের পর আগতদের রাজ্য থেকে বিতাড়িত করা, রাজ্য বিধানসভায় 50% আসন এসটিদের জন্য সুরক্ষিত করা, রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে এসটিদের যে শূন্য পদ রয়েছে তা অবিলম্বে পূরণ করা, 8ম শিডিউল অনুযায়ী রাজ্যের সরকারি ও বেসরকারি সব শিক্ষা প্রতিষ্ঠানে ককবরক ভাষা চালু করা, বন অধিকার আইন অনুযায়ী জুমিয়াদের 25 কানি করে ভূমি বন্দোবস্ত প্রদান করা ইত্যাদি অন্যতম। আমাদের কোর ডিমান্ডের মধ্যে রয়েছে অবিলম্বে এডিসি হাতে এডিসি এলাকার জমি নিয়ন্ত্রণ অধিকার, সরাসরি কেন্দ্র থেকে অর্থ প্রদান সহ এডিসিকে ক্ষমতায়ন করতে হবে। আপনারা সকলে জানেন এডিসির হাতে অধিক ক্ষমতা প্রদানের বিষয়ে বিগত সরকারও পদক্ষেপ নিয়েছিল, রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার। এখনও এই বিষয়টা কেন্দ্রের বিবেচনাধীন রয়েছে। সমস্ত পেপার ওয়ার্ক, গ্রাউন্ড ওয়ার্ক এগুলি মোটামুটি চূড়ান্তের দিকে। আমরা অবিলম্বে এটা করার জন্য দাবি জানিয়েছি। কোর ডিমান্ডের মধ্যে এডিসি এলাকায় ইনার লাইন পারমিট চালু আছে। 1971 সালের 25শে মার্চের পর আগত ভারতে তাদেরকে 25শে মার্চের পর আগত 13 দফা দাবির মধ্যে মে মাস থেকে 6 মাসের জন্য টিটিএডিসি এলাকাতে দ্বিগুণ রেশনিং ব্যবস্থা করার প্রস্তাবও রাখেন আইএনপিটি রাজ্য নেতৃত্ব। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।